মূসা আলাইহিস সালাতু সালাম তার জামানায় এক আল্লাহর বান্দা, এমন কোন গুনাহ নাই ওই আল্লাহর বান্দা করে নাই। এই আল্লাহর বান্দা মারে কষ্ট দিত, বাবারে কষ্ট দিত, পরিবার সবাইরে কষ্ট দিত, এমনকি মহল্লার মানুষকেও কষ্ট দিত। সবাই মিলে পরামর্শ করে ওই আল্লাহর বান্দা সবাই মিলে পরামর্শ করে যে সন্তানটারে, এই ছেলেটারে এক মহল্লা থেকে আরেক মহল্লায় রেখে আসলে মনে হয় তো ভালো হবে। আমরা মনে করি না? আমাদের সমাজে দেখবেন যখন ছেলে একটু দুষ্টামি করে তখন আমরা এক জেলা থেকে আরেক জেলার বাইরে পাঠায় দেয়, মনে হয় ছেলেটা ভালো হবে। তো মূসা নবীর জামানায় যুবক আল্লাহর বান্দা মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই মিলে পরামর্শ করে এক মহল্লা থেকে আরেক মহল্লায় রেখে আসছে, মনে হয় ছেলেটা ভালো হবে। কিন্তু না রে ভাই না, এর চাইতে আরো বেশি খারাপ হয়ে গেছে। ওই মানুষ যে মহল্লায় গেছে ওই মহল্লার মানুষগুলো আর ভালো নেই, সবাই অত্যাচার করেছে, সবার উপর জুলুম করেছে, এমন কোনো মানুষ নাই তার উপর অত্যাচার জুলুম নির্যাতন চালায় নাই, নিপীড়ন চালায় নাই। প্রত্যেকটা মানুষের মধ্যে নির্যাতন আর জুলুম অত্যাচার সব সময় করেছেন। এক পর্যায়ে মানুষগুলো অতিষ্ঠ হয় সবাই মিলে পরামর্শ করে হাতে পায়ে রশি লাগাইয়া ওই আল্লাহর বান্দারে পাহাড়ের চূড়ার মধ্যে রেখে আসলো। কেউ নাই, কেউ নাই, মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, স্ত্রী সন্তান কেউ নাই, পাশে কেউ নাই। আরে নবীর উম্মতের দান, যে বান্দা মুমিন হবে ওই বান্দার গুনাহ হবে, ওই বান্দার পাপ হবে, ওই বান্দা অন্যায় হবে। বাট সে অন্যায় করার পর স্থির হয়ে থাকবে না, অটল অবিচল হয়ে থাকবে না, এক সত্তার কাছে মাপ চাইবে। আল্লাহ সূরা তাহরিমের মধ্যে বলেন, সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এক, এইটা তোমরা স্বীকার করেছ। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। যারা আল্লাহকে বিশ্বাস করেছে, তার কিতাব সমূহকে বিশ্বাস করেছে, রাসূলদেরকে বিশ্বাস করেছে এবং কিয়ামত প্রতিষ্ঠিত হবে, কিয়ামত হবে এর উপর বিশ্বাস স্থাপন করেছে, ভালো মন্দ তকদীরের উপর এটা বিশ্বাস করেছে, মৃত্যুর পর পুনরায় জীবিত করবে আল্লাহ এর উপর বিশ্বাস স্থাপন করেছে। তাদেরকে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, এ মুমিন বান্দা তোমার গুনাহ হয়ে যাবে,
যে মুমিন হবে আর গুনাহ তো অবশ্যই হবে। মুমিন যারা তাদের গুনাহ হবে, বা তোমরা তওবা করো। বলে কেমন তওবা? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা এমন তওবা করো, নাসুহা নামক তওবা করো। নাসুহা নামক তওবা কারে বলে? একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। একজন আম্মা যান চুলার মধ্যে গরম পানি বসাইয়া বাথরুমে গেছে, সন্তান আশেপাশে খেলতে খেলতে ওই গরম পানির উপরে গিয়া পড়ছে। গরম পানির মধ্যে পড়ার পর আর সন্তান দুনিয়াতে নাই। মা বাইরে থেকে এসে দেখে আমার সন্তান আর নাই। বলেন তো দেখি, ওই মাকে আরো চাইবে বাইরে গরম পানি বসাইয়া বাইরে যাইতে? ওই মা যেমন কশিন কালের জন্য আর গরম পানি বসাইতে চাইবে না। নাসুহা নামক তওবা হলো এমন, যে বান্দা অতীতে গুনাহ করেছে, এখন তওবা করেছেন, ও মালিক আর গুনাহ করব না। অতীতে মিথ্যা বলেছে, আল্লাহর দরবারে তওবা করেছেন, ও দয়ার মালিক আর কশিন কালের জন্য মিথ্যা কথা বলবো না। অতীতে ওয়াদা করেছে, ওয়াদা খেলাপ করেছে, কিন্তু তওবা করবে আল্লাহর দরবারে, তওবা করেছে মালিক আর কশিন কালের জন্য ওয়াদা করে ওয়াদা খেলাপ করব না। অতীতে মিথ্যা বলেছে, ছেড়ে দিছে, ওয়াদা করেছে, ছেড়ে দিছে। আমানত রেখেছে, আমানতের খেয়ানত করেছে, আল্লাহর দরবারে তওবা করেছে মালিক আর কশিন কালের জন্য আমানত রেখে আমানতের খেয়ানত করব না। অতীতে ঝগড়া করেছে, গালিগালাজ করেছে, আল্লাহর দরবারে তওবা করছে, ও দয়ার মালিক আর কশিন কালের জন্য গালিগালাজ করব না। এর নাম হচ্ছে নাসুহা নামক তওবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ১৫০০ বছর আগে জানায়া দেয়, হে উম্মত, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। দেখেন আমার নবী কত সুন্দর কথা বলছে। প্রত্যেকটা বনি আদম গুনাহগার, আর উত্তম গুনাহগার কারা জানেন? জানো? নবী বলেন উত্তম গুনাহগার হচ্ছে যে বান্দা গুনাহ করার পর তওবা করে। সুবহান। নবী আর হাদিসে জানা দেন, আত-তাইবু যামবি কামাল্লা যামবা লাহু, যে গুনাহ করার পর তওবা করে কেমন জানি তার গুনাহ নাই। সুবহান। আমরা অনেকে ভাবতেছি, হুজুর আমি তো অনেক গুনাহ করে ফেলেছি, আমার গুনাহ মনে হয় আমার আল্লাহ মাফ করবে না, আমার আল্লাহ মনে হয় আমার গুনাহ মাফ করবে না। না রে ভাই, না না, তোমার গুনাহের খবর যদি তোমার মা জানতো, তোমারে ঘর থেকে তাড়াই দিত, তোমার বাবা জানলে সন্তান পরিচয় দিত না। তোমার স্ত্রী যদি তোমার গুনাহের খবর জানতো, তোমার তালাক দিয়ে বাপের বাড়ি চলে যাইতো। তোমার ভাই ভাইয়ের তোমার চোর পরিচয় দিত না, তোমার বোন তোমার পরিচয় দিত না। কিন্তু আমার মালিক ডাক দিয়ে বলতেছেন, ও বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করেছো, উহুদ পরিমাণ গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে তওবা কর, আমি আল্লাহ তোর গুনাহকে মাফ করে দেব। একটা ঘটনা শুনাই। হাতে পায়ে রশি লাগা, একদিন, ২ দিন, ৩ দিন যাওয়ার এমনি তো ক্ষুধা লাগে,
ক্ষুধা তরণে আমার মালিককে ডাকতেছেন, ক্ষুধা লাগছে তো আমার মালিককে ডাক দিয়ে বলতেছেন, ও দয়ার মালিক, আয় আল্লাহ আর গুনাহ করব না। ও দয়ার মালিক, আর গুনাহ নাফরমানি করব না রে মালিক। আল্লাহর দরবারে যখন রহমান রহিম গফফার গফুর নাম ধরে 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 আমার আল্লাহরে ডাকতেছেন, ফেরেশতারে ডাক দিয়ে বলে, ও ফেরেশতার দল, যাও 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 আমার ওই বন্ধুর কাছে যাও, যাইয়া তওবা করাও। একজন মায়ের সুরতে, বাবার সুরতে আইসা ওই বান্দার হাতে পায়ে রশিগুলো খইলা দিয়া ডাক দিয়ে বলতেছে, বাবা তুমি তওবা করো। ওই আল্লাহর বান্দা মায়ের পায়ে জড়ায় ধরা কান্না করতেছে, মা কোথা থেকে আসছো, কেমনে আসছো? বলতেছে, মারে ডাক দিয়ে বলতেছে, ও আম্মা জান, পশ্চিমকালের জন্য আর আপনাদের সঙ্গে খারাপ আচরণ করব না। বাবারে ডাক দিয়ে বলে, আব্বা জান, আর আপনারে পশ্চিমকালের জন্য কখনো আর মারধর করব না। এই বলা মাত্রই আমার আল্লাহ আজরাইলকে ডাক দিয়ে বলে, ও আজরাইল, যাও যাও যাও, আমার বন্ধুরে আর দুনিয়াতে রাখার দরকার নাই। আজরাইল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসে বান্দার জানটা কবজ করে আল্লাহর কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আল্লাহ মূসা নবীর কাছে ডাক দিয়ে বলেন, এরে মূসা, ওই পাহাড়ের চূড়ায় আমার এক ওলি আছে, আমার বন্ধু আছে, সে মৃত্যুবরণ করেছে, তার জানাজা করাও, গোসল দাও, জানাজা পড়াও, তার দাফন কাফন করার ব্যবস্থা করো। মূসা নবী তার সৈন্যদেরকে নিয়া, তার বাহিনীদেরকে নিয়া ওই পাহাড়ের চূড়ার মধ্যে খুঁজতে গেছে। খুঁজতে 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 এক পর্যায়ে লাশটারে পায়া যাওয়ার পর মূসা নবী তাকায় দেখতেছে ওই বান্দার লাশ, যে বান্দা এমন কোন গুনাহ নাই, বান্দা করে নাই, ওই বান্দা, এই লাশটা ওই বান্দারে। তো মূসা নবীর মাথায় খটকা লাগতেছে। মূসা নবী কেমন ভাবতেছেন, এই বান্দা এমন কোন গুনাহ নাই যে করে নাই, কিন্তু আল্লাহ ওহী নাজিল করে আমারে জানায় দিলেন, আমার বন্ধুর দাফন কাফন করো। আল্লাহর ওলি কেমনে হয়? মূসা নবীর অন্তরে একটু খটকা লাগতেছে। তো আল্লাহর হুকুম করতে, আল্লাহর হুকুম তো আগে হুকুম পালন করতেছে। তো আল্লাহর হুকুম পালন করার পর, আল্লাহর হুকুম যেহেতু আল্লাহ হুকুম করেছেন, এই জন্য আগে হুকুমটা পালন করি, এরপর আল্লাহরে জিজ্ঞাসা করব। এবার মূসা নবী সৈন্যদেরকে নিয়ে ওই যুবকের লাশ নিয়ে সুন্দর করে গোসল করা, জানাজা করা, দাফন কাফন করে দিল। দাফন কাফন করার পর মূসা নবী তুর পাহাড়ে আল্লাহর দরবারে গিয়ে বলে, ও দয়ার মালিক, ওই বান্দা এমন কোন গুনাহ নাই, করে নাই, ওই বান্দা নাফরমানি করেছে, মারে কষ্ট দিয়েছে, বাবারে কষ্ট দিয়েছে, পাড়া প্রতিবেশীরে কষ্ট দিয়েছে, উনি আবার কেমনে আবার আপনার বন্ধু হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, যে মূসা শোনো 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 শোনো, কোন বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ করার পর আমি আল্লাহর দরবারে বলে, মালিক তুমি আমারে মাফ করে দাও, আমি আল্লাহ তার মাফ করে দেই। ওই বান্দা যখন আমি আল্লাহর দরবারে রহমান রহিম নাম ধরে 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 ডাকছিল, আমি আল্লাহ আর সইতে পারি নাই, আমি আল্লাহ ওই বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। আল্লাহ আল্লাহ তু মেরা গফফার হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা গফুর হ্যায়, আল্লাহ আল্লাহ মুझसे मुझको दूर कर।
ताके देखो मुझ में तुझको एक नजर।